দুর্দান্ত স্বাদের যে কোনো মাছ দিয়ে একবার হলেও এই মাছের রেসিপিটা বানিয়ে দেখো। গরম ভাতের সাথে এই রান্নাটা থাকলে জাস্ট জমে যাবে। আর অল্প মাছ দিয়ে পুরো পরিবারের জন্য এই রান্নাটা বানিয়ে নিতে পারো। হাতের কাছে কিন্তু সব সময় যে প্রচুর মাছ থাকে তেমন হয় না। অনেক সময় আমাদের এমনও হয়ে যায় যে ফ্রিজের মধ্যে অল্প মাছ রয়েছে, অথচ বাড়ির প্রত্যেকের জন্য রান্না করতে হবে। তখন কিন্তু এই ধরনের রেসিপিগুলো খুব কাজে আসে। এখানে দেখো আমি অল্প পরিমাণে মাছ নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে সবার জন্য হয়ে যায়। যেই পরিমাণে মাছ নিয়েছি তার পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা নিচ্ছি। এরপর তোমরা যদি মাছের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, অর্ধেকটা কুচি করে রেখে দিয়েছি আর অর্ধেকটা রেখেছি মিক্সিং জারে। পরে দেখাচ্ছি এটা কি মশলার পেস্ট বানাবো। এদিকে দেখো মাছগুলো যেগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে অনেকেই মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা পছন্দ করে না, তাদের জন্য কিন্তু বেশ ভালো হয়, আষ্টে গন্ধটা একদম চলে যায় আর খেতেও কিন্তু বেশ মুখরোচক হয়। সমস্ত মশলা দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেলে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, যাতে এই মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। যেই মিক্সিং জারে অর্ধেকটা পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, 2-3টের মতো কাজু বাদাম। এখানে দেখো বেশ কয়েকটা ভাঙা কাজুও ছিল, এই জন্য এখানে আমি ভাঙাগুলোও দিয়ে দিলাম। এগুলোকে প্রথমে আগে একটুখানি মিক্সিং জারটা ঘুরিয়ে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে করে যখন বাটা হয়ে গেছে তাহলে কাজু বাদামগুলো সহজেই বাটা যাবে, একদম মিহি হবে পেস্টটা। তারপর এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। টক দইটা দিয়ে এরপর এই সমস্ত মশলার সাথে আরেকবার ভালোভাবে মশলাটাকে বেটে নেব, তাহলে টক দইটাও খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে যাবে। টক দইটা রান্না করতে করতে ফেটে যাওয়ার আর কোনো রকম ভয় থাকবে না। পুরো মশলাটা দেখো খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে বাটিতে রেখে দিয়েছি। আর এদিকে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিলাম, যাতে কড়াইয়ের মধ্যে মাছগুলো কোনোভাবেই আটকে না যায়। এরপর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো এক পিঠটা লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে নিয়ে উল্টে পাল্টে মাছগুলো একটু লাল করে ভেজে নেব। মাছগুলো কিন্তু যারা হালকা ভাজা খেতে পছন্দ করো, হালকা ভাজা মাছ রান্না চাইলে হালকা করেও ভাজতে পারো, বা যারা একটুখানি কড়া করে ভাজা পছন্দ করো তারা চাইলে কিন্তু সেভাবেও ভাজতে পারো। নিজেদের পছন্দ মতো করে মাছটা ভেজে নিও। এখানে আমি হালকা একটু লাল করে মাছটা ভেজে নিয়েছি। এরপর মাছের টুকরোগুলো তেলটা ঝরিয়ে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে এই তেলেই রান্না হয়ে যাবে। তেলের মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর যেই অর্ধেকটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেশ একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দেখো যখন সুন্দর একটা লালচে রং ধরে গেছে, এই সময় এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো বেশি দিচ্ছি না, তার কারণ দুটো কাঁচা লঙ্কা তো বেটে রেখেছি, তার জন্য কিছুটা ঝাল হবে। আর দিয়েছি সামান্য একটু করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে খুবই সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু ঘি। এই ঘি দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। ঘিটা যদি একটু ঠিক এই রকম দেরিতে দেওয়া হয় তাহলে কিন্তু ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার এই রান্নাটার সাথে থেকে যায়।
তারপর বেটে রাখা মশলা দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। লবণ আর চিনি দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে দেখো সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। এই সময় মশলার বাটি ধোয়া বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। সুন্দরভাবে দেখো যখন একদম টকবগিয়ে ফুটতে শুরু করেছে সেই সময় একে একে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় মিনিট 3-4 একটু রান্নাটা করে নেব, যাতে মাছগুলো একটু নরম হয়ে যায় আর এই গ্রেভিটাও ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ সময় নিয়ে দেখো রান্নাটা করে নিয়েছি। আমি কিন্তু ঠিক এই রকম একটু রাখবো, একদম শুকনো শুকনো করে দেব না, যাতে ভাতের সাথে মেখে খাওয়া যায়। তারপর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, আর গ্যাসের ফ্লেম অফ করার পর আবারও দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু ঘি, যাতে এই ঘিয়ের সুন্দর গন্ধটা থেকে যায়। খুবই দেখো অল্প দিয়েছি, খুব বেশি কিন্তু ঘি দিইনি। এরপর ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর রেসিপিটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো প্রত্যেক কটা মাছও কিন্তু গোটা গোটা রয়েছে, কোনো মাছ ভেঙে যায়নি। আর অল্প মাছ দিয়ে পুরো পরিবারের জন্য এই রান্নাটা তোমরা করে নিতে পারবে। একবার হলেও এইভাবে মাছ রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।